হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাস। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাটক। নাটক থেকে তোমাদের শাহজাহান যে নাটকটি রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, সেটি আমার আলোচনার বিষয়। বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের এই আলোচনাটা নিয়ে কন্টিনিউ করছি ক্লাসগুলো। তো আমি আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের শাহজাহান নাটকের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই চারটে কিন্তু আমরা তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে পঞ্চম দৃশ্য রয়েছে। পঞ্চম দৃশ্য আজকে আমার আলোচনার বিষয়। আর প্রত্যেককে বলবো প্রথম অঙ্কের যে রয়েছে দৃশ্যগুলো এবং দ্বিতীয় অঙ্কের দৃশ্যগুলো প্রত্যেকটা পরপর দেখে নেবে। যারা এখনো দেখোনি আমার ক্লাস, তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা দেখে নেবে। প্রথম থেকে যদি ক্লাসগুলো ঠিকঠাক ভাবে দেখো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, তোমরাই উপকৃত হবে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদের তো সাপ্তাহিক ক্লাসও তোমরা করছো। আমাকে বলবে তোমাদের আমার ক্লাস কেমন লাগলো। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হবে ভাবছো, তারা খুব সত্বর আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু খুব চটজলদি অ্যাডমিশনটা নিয়ে নাও। যেহেতু আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, মেজর সাবজেক্ট প্রত্যেকটা শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস, প্লাস আমাদের সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় সপ্তাহে একদিন করে সেটাও শুরু হয়েছে। তো দেরি করো না, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজ যেহেতু আমি তোমাদের সামনে পঞ্চম দৃশ্য আলোচনা করছি, পঞ্চম দৃশ্যে আমরা পেয়ে যাবো হচ্ছে ঔরঙ্গজেবের শিবির। দেখো আমি তোমাদেরকে বলেই দিয়েছি দিল্লিতে দরবার কক্ষ। দিল্লিতে দরবার কক্ষে ঔরঙ্গজেব সে তার দরবারে বসে রয়েছে এবং তার পাশে রয়েছে শায়েস্তা খাঁ, আরো অনেকে, এবং রক্ষীরা রয়েছে, সৈন্যরা রয়েছে, জয়সিংহ রয়েছে, এবং তাছাড়াও রয়েছে আরেকজন, তিনি হচ্ছেন মহারাজ যশবন্ত সিংহ। এই কয়জনকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুরু হচ্ছে আমাদের এই নাটকটির যে দৃশ্য রয়েছে সেটা। এবং প্রথমেই আমরা দেখতে পাই যে ঔরঙ্গজেব কিন্তু যশবন্ত সিংহের কাছে সৈন্য চাইছে। কেন? কারণ সে কি করবে, সে হচ্ছে বিদ্রোহ করবে দারার বিরুদ্ধে। আর এদিকে আমরা দেখতে পারি যে যশবন্ত সিংহ কিন্তু যখন থেকে জানতে পেরেছে যে ঔরঙ্গজেব তার পিতাকে, অর্থাৎ তার পিতাকে সিংহাসনচ্যুত করে নিজে সিংহাসন পেয়েছে, তাও আবার অবৈধভাবে, এবং তাকে ঠকিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে, তারপর কিন্তু আমরা জানতে পারি যশবন্ত সিংহ একেবারে সামনাসামনি ঔরঙ্গজেবকে বলে যে আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব না, কারণ তুমি তোমার পিতাকে ঠকিয়েছো। এরপর আমরা দেখতে পারি যে কিছুটা রেগে গিয়েছে আমাদের ঔরঙ্গজেব, কিন্তু ঔরঙ্গজেব রেগে গেলেও কিছু করার নেই, কারণ এখানে যশবন্ত হচ্ছে মহারাজ এবং তিনি একজন বীর পুরুষ এবং একজন যোদ্ধা। এরপর আমরা দেখতে পারি সেই স্থানে, অর্থাৎ দিল্লিতে দরবার কক্ষে প্রবেশ করছে কে? জাহানারা। এবং জাহানারা সেখানে আসার পর জাহানারা কিন্তু প্রত্যেকের সামনে বলছে যে তার যে দাদা অর্থাৎ ঔরঙ্গজেব কিভাবে সে এই সিংহাসন পেয়েছে, অর্থাৎ তার পিতাকে সম্পূর্ণভাবে, তার পিতার দুর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে এই সিংহাসন সে লাভ করেছে এবং ঈশ্বরের কাছে সে কি করছে, তার হয়ে বিচার চাইছে। এমন সময়ে, এমনও পরিস্থিতিতে ঔরঙ্গজেব জাহানারাকে বলে যে তুমি যে ঈশ্বরের কাছে আমার শাস্তি চাইছো, সেই ঈশ্বরকে খুশি করার জন্যই কিন্তু আমি সিংহাসনে বসেছি। এবং এই কথা শোনার পর একটুখানি জাহানারা বিস্মিত হয় এবং তারপরে বলে যে তুমি তো এই সিংহাসন নিজে পাওনি, তুমি দাদাকে ঠকিয়েছো, তুমি হচ্ছে পিতাকে ঠকিয়েছো, তারপরে তুমি এই সিংহাসন পেয়েছো। যখনই এই বার্তাটা বাইরে সৈন্যরা জানতে পারে, তখন কিন্তু তৎক্ষণাৎ সৈন্যরা কিন্তু আমাদের শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকার করতে থাকে। এবং এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পারি ঠিক সেই সময় ঔরঙ্গজেব নিজের ভেলকি দেখায়। কিভাবে? সে তার রাজমুকুট, অর্থাৎ তার যে মাথার মুকুট, সম্রাটের যে মুকুট, সেটা সিংহাসনের সামনে রাখে এবং রেখে জানায় প্রত্যেককে যে আমি এই সিংহাসন আমার পিতার কাছ থেকে নিইনি, কেড়ে নিইনি, কারণ আমার এই সিংহাসনের উপর কোনো লোভ নেই। আমি এটা নিয়েছি দারার কাছ থেকে, কারণ দারা এই রাজ্যে কি চালিয়েছে? অধর্ম চালিয়েছে। এই অধর্ম, এই অস্থিরতা এই রাজ্য থেকে যতদিন না যাচ্ছে ততদিন আমি এই সম্রাটের মুকুট পরে এই সিংহাসনে বসবো। যখনই রাজ্যের অবস্থা আবার সব ঠিকঠাক হয়ে যাবে তখন আমি এই রাজমুকুট ত্যাগ করব, অর্থাৎ সিংহাসন ত্যাগ করব। তখন তোমরা যাকে ইচ্ছে এই সিংহাসনে বসাবে, আমার তাতে কোনো অসুবিধে নেই। এই কথাটা শোনার পর আবার সৈন্যরা শাহজাহানের জয় ছেড়ে ঔরঙ্গজেবের জয় বলে চিৎকার করতে থাকে এবং ধ্বনি দিতে থাকে। এরপর আমরা দেখতে পারি সেই জায়গায় যারা ছিল
প্রত্যেককে বাইরে যাওয়ার অনুমতি দেয় আমাদের সম্রাট ঔরঙ্গজেব, এবং তার বোনের সঙ্গে অর্থাৎ জাহানারার সঙ্গে কথা বলার জন্য সে প্রত্যেককে সেখান থেকে চলে যেতে বলে। জাহানারা তখন ঔরঙ্গজেবকে বলে যে তোমার ভেলকির মানে তোমার সাহস দেখে আর তোমার ভেলকি দেখে সত্যি প্রশংসা করতে হয়, তুমি খুব ভালো ভেলকি দেখালে। তখন ঔরঙ্গজেব বলে যে কথা দেয় জাহানারাকে যে আমি যতদিন সম্রাট থাকবো, যতদিন আমি এই সিংহাসনে বসবো, ততদিন পর্যন্ত তোমার এবং পিতার কোনো অভাব আমি কিন্তু হতে দেব না। এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি জাহানারা এবং আমাদের ঔরঙ্গজেবের কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু এই পঞ্চম দৃশ্য অর্থাৎ দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য কিন্তু সমাপ্ত হচ্ছে। এরপরে আবার আমাদের নতুন অঙ্ক অর্থাৎ তৃতীয় যে তোমাদের অঙ্ক রয়েছে সেটা স্টার্ট হচ্ছে। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5টা দৃশ্য, পর পর 5টা দৃশ্য আলোচনা করেছি। আবারও বলছি, যারা এখনো সেগুলো দেখোনি প্রত্যেককে বলবো খুব বিস্তারিতভাবে সহজভাবে তোমাদের বলে দেওয়া আছে, প্রত্যেকটা দৃশ্য পরপর দেওয়া আছে, সেগুলো সুন্দর মতো দেখবে, পরপর আসবে, তাহলেই কিন্তু ঘটনাগুলো বুঝতে পারবে। আমার আলোচনা তোমরা যতই শোনো না কেন, যারা টেস্ট বই পড়েছো তারা কিন্তু খুব বেশি উপকৃত হবে। তাই যারা এখনো টেস্ট বইটা পড়োনি, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটক প্রত্যেককে রিকোয়েস্ট করছি নাটকটা পড়ো, তাহলে আরো ভালো লাগবে আমার এই আলোচনা। আর যদি তোমরা টেক্সট বই না পড়েই আমার আলোচনায় প্রবেশ করে থাকো, তাহলে বিস্তারিতভাবে আমি মানে যতটুকু সংক্ষিপ্ত আকারে বলছি সেটুকুই তোমরা জানতে পারবে, তার বাইরে কিন্তু জানতে পারবে না কিছু। তাহলে চলো আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার ক্লাস নিয়মিত দেখছো, প্রত্যেকদিন দেখছো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা মানে নোটিস, সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এটা আমাদের অফিসিয়াল চ্যানেল। যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে যাও। আমি আরেকবার নাম্বারটা বলছি, আমাদের নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে চ্যানেলটি রয়েছে সেটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।